বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 2026 সালে ঈদুল ফিতরে ছুটি নিয়ে আসছে একটি মহা সুসংবাদ। তাহলে কি 2026 সালে মার্চ মাস কি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ছুটির মাস? টানা 10 থেকে 11 দিন ঈদের ছুটি, কিন্তু এই ছুটি কি সবাই পাবে? বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকেরা, যারা দেশের অর্থনৈতিক চাকা সচ্ছল রাখেন, যারা দেশের হৃৎপিণ্ড, তারা কি এই বিশাল ছুটি ভোগ করতে পারবেন? নাকি থাকবে প্রশাসনিক কোনো বড় মারপ্যাচ? আজকের ভিডিওতে আমরা হাতে কলমে পুরো মার্চ মাসের 2026 সালের ছুটির হিসাব মিলিয়ে দেখব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে হয়তো আপনি আপনার ছুটির হিসাব মিলাতে পারবেন না। চলুন সরাসরি মার্চ মাসের 2026 সালের ক্যালেন্ডারে যাই। হিসাব শুরু হচ্ছে 17 মার্চ মঙ্গলবার পবিত্র শবে কদর থেকে। এই দিন সারা দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মূল হিসাব শুরু হচ্ছে 19 মার্চ বৃহস্পতিবার থেকে। 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা 5 দিন সরকারি ঈদুল ফিতরের ছুটি। এরপর 26 মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসে সারা দেশ সরকারি ছুটি থাকবে। এরপর 27 ও 28 মার্চ শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। এখন আসল প্রশ্ন, মাঝখানে 24 এবং 25 মার্চ মঙ্গল ও বুধবার যদি এই 2 দিন নৈতিক বা ঐচ্ছিক ছুটি দেওয়া হয়, তাহলে 19 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত টানা 10 দিনের বিশাল ছুটি সম্ভব। এখন আসি গার্মেন্টস সেক্টরে। ইতিমধ্যে আমার হাতে রোটেক্স নামক একটি কারখানার নোটিশ এসে পৌঁছেছে। সেখানে ঘোষণা করা হয়েছে 18 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত টানা 11 দিন ছুটি থাকবে। অন্যদিকে বিজিইএম নোটিশ অনুযায়ী প্রাথমিকভাবে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বাস্তবে দেখা যায় নৈতিক ছুটি প্লাস সাপ্তাহিক ছুটি প্লাস সরকারি ছুটি মিলিয়ে বেশিরভাগ গার্মেন্টস 9 থেকে 10 দিন ছুটি হয়ে থাকে। প্রতিষ্ঠানভেদে 1 থেকে 2 দিন ছুটি কম বেশি হতে পারে, কিন্তু সব মিলিয়ে বলা যায় 2026 সালে মার্চ মাস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ঈদের ছুটির মাস হতে পারে। তাহলে প্রশ্ন রয়ে যায়, এই বিশাল ছুটির সুবিধা কি দেশের সর্বস্তরের মানুষ সমানভাবে পাবেন? আপনার মতামত কি কমেন্টে লিখে জানান। গার্মেন্টস ভাই বোনদের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর গার্মেন্টস শ্রমিকের বিষয়ে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।